আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, তারেক রহমান সাহেব পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উনি বাণী দিয়েছেন। তা বিএনপির যে মহাসচিব সাহেব আছে উনিও বাণী দিয়েছেন। অনেক সুন্দর সুন্দর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তাজদারে আম্বিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উনি মনে করেন এই 570 খ্রিস্টাব্দে এই রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল মাসে সোমবার দিন উনি এই ধরাধামে আল্লাহ পাক ওনাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব নাকি এই পৃথিবীতে দিয়েছেন আমাদের রহমত স্বরূপ। এই ব্যাপারে তারেক রহমান সাহেবের বাণী কিংবা বক্তব্য। রাসূলের দেখানো পথেই মানুষ সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে। তারেক রহমান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো পথেই মানুষ ন্যায় ও সত্য চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বৃহস্পতিবার রাতে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বাণীতে তারেক রহমান বলেন, ঈদে মিলাদুন্নবী এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুনিয়াতে আগমনের আনন্দ এবং তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়। তিনি মানব জাতিকে পরিশোধন করেন এবং তাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন ও কাজের কথা শিক্ষা দেন। পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমন দিবস মর্যাদাবান, গুরুত্ববহ এবং আনন্দের। আল্লাহর প্রতি ঈমান ও মানবতার পথ প্রদর্শনকারী মহানবীর ধরা পৃষ্ঠে আবির্ভাবের দিন আজ। তিনি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় উপহার বা ইহসান। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন মহিমান্বিত মর্যাদা। পৃথিবীতে মানুষ ইহজগৎ ও পরজগতের মুক্তির সন্ধান পায় ওই দিনই। তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবির্ভাব ছিল একটি আলোকিত বিস্ময়। মানব জাতির তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভ সহ জগতের সমস্ত অন্যায়, অবিচার, কুসংস্কার, নিপীড়ন, নির্যাতন এবং বৈষম্যর ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃত লাভের সন্ধান পায়। সেজন্যই তিনি হয়েছেন মানবতার মুক্তির দিশায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো পথে। নিজ যোগ্যতা, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয়, অসীম সাহস, ধৈর্য, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও অপরিসীম দুঃখ যন্ত্রণা ভোগ করে তিনি তার উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের বাণী তথা তাওহীদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন। অন্ধকারের যুগ তথা আইমে জাহিলিয়াতের আমলে আইন, বিচার ও প্রশাসন সহ সর্বক্ষেত্রে বিদ্যমান ব্যভিচার, অনাচারের অরাজকতা বিরাজমান ছিল। এই সময় যার আগমন হয়েছিল তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি আইমে জাহিলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়, বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, পরম সহিষ্ণুতা, দয়া ও ক্ষমাগুণ, শিশুদের প্রতি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ অতুলনীয়। তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসাবে স্বীকৃত। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবন প্রতিফলিত ঘটাতে পারি। আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য অসংখ্য দরুদ ও তার প্রতি সালাম জানাই। দিবসটি উপলক্ষে
পৃথক বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো প্রিয় দর্শক, এখানে আমি এই এই তুলনায় নগণ্য সামান্য একজন মানুষ, এখানে আমার কোনো অবজারভেশন, কোনো কিছু বলার নেই। শুধু এইটুকুই বলবো, আল্লাহ তাআলা যেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান এবং তার দেওয়া সুন্নাহ এবং তার উনি যেভাবে আমাদের চলতে বলছে, জীবনধারা প্রবাহিত করতে বলছে, এইভাবে যেন আমরা সবাই বিশ্বের মুসলিম এবং বাংলাদেশের মুসলিম কিংবা আপামর জনগণ যা আছে সবাই যেন আমরা অনুকরণ করে চলতে পারি। এটি যেন মহান আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে রাখে এবং আমাদের দ্বারা করার তৌফিক দান করে। প্রিয় দর্শক, এই পবিত্র দিন, এই মহিমান্বিত সময় দিন সম্বন্ধে যদি আপনাদের কোনো সুন্দর কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।